কার? মমতা বন্দ্যোপাধ্যায় না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? অনুব্রতকে ঘিরে জোর জল্পনা। তৃণমূল কার্যালয়ে এখনো মমতার একাধিক ছবি। বীরভূমের রাজনীতিতে নতুন করে জোর জল্পনা শুরু হয়েছে। একসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ অনুব্রত মণ্ডল এবার তৃণমূলের রাজ্য নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের কাছাকাছি এসেছেন। এই জল্পনা ইতিমধ্যেই বীরভূম ছাড়িয়ে রাজ্য রাজনীতিতেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। এদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডল সম্পর্কে বলেন, অনুব্রত মণ্ডল একজন ভালো সংগঠক। আমি তাকে নেতা বলে মনে করি। একাধিকবার তার সঙ্গে কথা হয়েছে, তবে কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেগুলি ক্যামেরার সামনে বলতে চাই না। অন্যদিকে অনুব্রত মণ্ডল জানান, তিনি অসুস্থ এবং প্রবল জ্বরে ভুগছেন। এর বাইরে তিনি এই রাজনীতিক জল্পনা নিয়ে আর কোনো মন্তব্য করেননি। তবে এই পরিস্থিতির মধ্যেও বোলপুরের তৃণমূল জেলা কার্যালয়ে এখনও দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের একাধিক বড় ছবি। পার্টি অফিসের প্রবেশপথ ও গলিতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রত মণ্ডলের ছবি টাঙানো রয়েছে। ফলে একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে অনুব্রত মণ্ডলের যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা, অন্যদিকে বোলপুর তৃণমূল জেলা কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার পুরনো রাজনৈতিক সম্পর্কের দৃশ্যমান উপস্থিতি, এই দুটি চিত্রই এখন বীরভূমের রাজনীতিতে নতুন করে কৌতূহল তৈরি করেছে। জল্পনা অব্যাহত রয়েছে। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। চলেন দাদা, চলেন চলেন, আগে যান, চলেন, আস্তে আস্তে যান, আস্তে আস্তে চলেন 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 চলেন। আস্তে আস্তে আস্তে।